অনেক দিন পরে তোমাদের সামনে আজকে আমি রেসিপি নিয়ে এসেছি, অনেক কুকিং রেসিপি নিয়ে এসেছি। রান্নাঘরে আমার কি রান্না হয় তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখতে থাকো আজকে আমি কি রান্না করব। আজকে আগে হচ্ছে মাছগুলো ভেজে নিলাম। বুঝতেই পারছো কি মাছ। আর আমাদের রোজগারই কিন্তু রান্নাবান্নার মধ্যে থাকতেই হয়। আর যারা এটাই কিন্তু আমাদের একটা প্যাশন হয়ে যায়, কারণ রান্না আমাদের খারাপ লাগে না, নাহলে আমরা কিন্তু কেউই রেগুলার রান্না করতে পারতাম না। হয়তো আমাদের মাঝে সাঝে রান্না করতে একটু বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলেও দেখবে অনেক দিন আবার না করলে কিন্তু কি একটা মিস করবে। কারণ যারা আমরা রান্না ভালোবাসি তারা কিন্তু একটু হলেও আমরা প্রত্যেক দিন না করে একটু হলেও মাঝে সাঝে কিন্তু রান্না করবই। আর যারা আমরা আমাদের মতো যারা রেগুলারই রান্না করো হোম মেকার, তারা কিন্তু রেগুলারই আমাদের রান্না না করতে পারলে ভালো লাগে না। ঘরের তো অন্যান্য কাজ আছেই, তার সাথে কিন্তু রান্না আমাদের করতেই হয়। এই ইউটিউব একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আমরা অনেকেই কিন্তু প্রেজেন্ট করি কিছু না কিছু। কিন্তু এই কুকিং চ্যানেল যাদের আছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে আমরা কিন্তু খাওয়াটা কিন্তু আমাদের কাছে খুবই মেন। ইচ্ছা থাকুক না থাকুক, খাওয়াটা কিন্তু আমাদের করতেই হবে। আর খাওয়া ছাড়া কিন্তু আমাদের চলেও না দিন। আর আমরা যারা খেতে ভালোবাসি তাদের কিন্তু বেশ ভালোই লাগে এই সমস্ত রেসিপি চ্যানেল দেখতে। অবশ্যই তারা একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। মাছগুলো দেখলেই ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এটা একটু অন্যরকম করছি, রাঁধুনি ফোড়ন দিয়েছি। মাঝে মাঝে একটু ফোড়ন চেঞ্জ করলে কিন্তু রান্নার টেস্টও চেঞ্জ হয়। আলুটা ভেজে নিচ্ছি। আর দেখালাম একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু আমি কুচি করে দিয়ে দিলাম। আমি রেগুলার যেহেতু রান্না করছি, সেহেতু আমি বুঝতে পারি যে কিছু কিছু টিপস আমি তোমাদের দিতে থাকবো, যেগুলো আমি ফিল করি। কারণ আমি দেখেছি ফোড়ন চেঞ্জ করলে সেই রান্নার টেস্টও কিন্তু পাল্টে যায়। এখানে কিন্তু আমি আরেকটা পাশে কড়াই বসিয়ে দিয়ে আলুটা ভাজছি ওইদিকে, এদিকে কিন্তু পাশে কড়াইয়ের মধ্যে আমাকে খুবই চটপটা রান্না করতে হয়। দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আর আমি একদম স্নান টান পুজো টুজো করে রান্না করি, কারণ আমার শাশুড়ি মা এখন নেই, থাকলে সেই পুজো করতো। আর আমার সব করে তারপরে পুজো করতে একদম ভালো লাগে না, সেই জন্য সকালে উঠেই আগে পুজোটা করে নিই। এটা হচ্ছে শুক্তানি, কারণ বর অফিসে খেয়ে যাবে, সেই জন্য এক পদে একদমই দিতে ভালো লাগে না। তাই পাশে কিন্তু আমি শুক্তানি বসিয়ে দিলাম। এটা রাঁধুনি ফোড়ন দিয়েছি শুক্তানিতে, জানোই তোমরা কী করতে হয়। রাঁধুনি ফোড়ন আর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি আর কি দিচ্ছি। দিয়ে দিলাম একটু টমেটো, নুন, হলুদ আর জিরে ধনের গুঁড়ো সব দিয়ে মশলাটা সাঁতলিয়ে দিয়ে দেবো হচ্ছে একটু আদা। আদা থেতো করে দিলে কিন্তু সব কিছুই, মাছের ঝোল হোক বা নিরামিষ, একটু আদা দিলে খেতে বেশ ভালো লাগে। জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটা দেখো বেশ ভেজে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরেই কিন্তু মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে জল দিয়ে দেবো। এটা ফুটতে থাকবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ঢেকে দেবো। আর ঢেকে ঢেকে রান্না করলে তোমরাও জানো খুবই চটপট রান্না হয়। এদিকে দেখো শুক্তানিতে আমি কিন্তু আর কি দেবো দেখতে থাকো। ওটা কিন্তু আমি জল দিইনি এখনও, ওটা আমি ঢেকে রেখে দিয়েছি, কারণ বয়েল তাড়াতাড়ি হয় যাতে। দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি আদা দিচ্ছি, কারণ নামানোর আগে আদাটা দিলে সেই গন্ধটা থাকে, স্মেলটা ভালো লাগে বেশ। দিয়ে দিলাম একটু ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল। রুই মাছ লেজা মুড়ো সব দিয়ে একটা ঝোল বানালাম।
এটা একটু ঢেকে রাখছি, যাতে স্ট্যান্ডিং সবসময় রাখবে, দেখবে এতে ভালো হয় ঝোলটা। আর দেখো সেদ্ধ কিন্তু হাফ হয়ে গেছে, কারণ আমি আগেই জল দিয়ে দিইনি, ঢেকে ঢেকে ভেজেছি। দিয়ে দিচ্ছি একটু আদা, থেতো আদা গ্রেট করে দিচ্ছি। শুক্তাইতে সবাই জানো আদা কিন্তু মাস্ট। দিয়ে দিলাম আদা গ্রেট করে। এবার দিয়ে দিচ্ছি জল। আর কি দেব দেখতে থাকো। দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু পোস্ত নিয়েছি, সেটা আমি পেস্ট করে নিয়ে এসে এখন কিন্তু আমি পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। একটু চিনি আর একটু নুন, একটু স্লাইড হলুদ, আর নামানোর সময় একটু ঘি। ব্যাস, তাহলেই কিন্তু শুক্তো একদম জমে ক্ষীর। দেখো এটা কিন্তু আমি আবার ঢেকে দেব, যাতে খুবই তাড়াতাড়ি রান্না হয়। এইভাবেই চটপটা রান্না হবে তোমাদেরও, যেইভাবে আমি করছি দেখতে থাকো। দিয়ে দিয়েছি বললাম ঘি দেব। ব্যাস, রেডি হয়ে গেল শুক্তানি। তারপরে বরকে টিফিনে দেব, সেটাও দেখো খুবই হেলদি কিন্তু, কারণ আর এবার দিলাম একটু চিনি। শুকনাতে চিনি অবশ্যই দিতে হবে। দেখো ঢেকে রাখলাম, কিছুক্ষণ পরেই আবার আমি একদম যখন রেডি হয়ে যাবে তখন ঢাকনাটা খুলবো। আর যেটা বলছিলাম টিফিনটাও কিন্তু আমি আজকে হেলদি দিয়েছি, কারণ দেখো একদম অয়েল ছাড়া যেটা আমি রান্না করেছি। ব্যাস রেডি হয়ে গেল। আর এদিকে দেখো খালি কড়াইতে চিড়ে বাদাম, কাঁচা বাদাম আগে খালি কড়াইতে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি কারি পাতাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে চিড়েটাকে দিয়ে। দেখো আমি কিন্তু কোনোটাতেই তেল দিইনি, এটা একদম অয়েল ফ্রি। এর মধ্যে একটু নুন দিলাম যাতে টেস্টটা হয়। ব্যাস, এটা একটু গ্যাসটা অফ করে কিছুক্ষণ গরম কড়াইতেই রেখে দেবে, দেখবে একদম মুচমুচা হয়ে যাচ্ছে। ব্যাস, বরকে দিয়ে দিলাম টিফিনে। সব কিছু কমপ্লিট। তোমাদের কেমন লাগছে এই রেসিপি কুকিং ব্লগ অবশ্যই কমেন্ট করো। যারা এখনও আমার পাশে নেই বা বেল আইকনটা প্রেস করোনি, তারা অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।